আমি যেন কখনো না ভাবি যে আমি শিক্ষিত, আমি অফিসার, ভাবনা যেন আমার ভিতরে না আসে। আমি যেন সাধুদের সাথে মিশে চলতে পারি। ঠাকুর বললেন, নিচু হয়ে নিচে তুমি করিস উদ্ধার, অতি দিছে হাতে দিকে কিসের অবতার। আজকে বলবো আপনারা ভাগ্যবান যারা এই মতপথকে জীবনে পাথেয় করে রেখেছেন, যারা এই বন্ধুয়া দর্শককে হৃদয় ধারণ করেছেন, যারা আত্মার মতো এই গৌতম গোসাইকে জীবনে ধরে রেখেছেন পিতা হিসাবে, তারা ভাগ্যবান। কারণ আপনারা এমন একটা মতপথের উপরে রাগ করেন, এমন একটা মতপথকে আপনারা ধরে রেখেছেন, আঁকড়ে ধরে রেখেছেন। আপনারা যে কোনো জায়গায় গর্ব করে বলতে পারেন, আমার ধর্ম ছুঁলে যান যায় না, আমার ঠাকুর এমন জিনিস না যে ছুঁয়ে দিলে আমার ঠাকুর নষ্ট হয়ে যায়, আমার হরি ঠাকুর এমন ঠুনকো জিনিস না, আমার দর্শনে সব রয়েছে। কি নাই? সব আছে। কি চাস? ওই ফুটপাথ থেকে রাজপথ পর্যন্ত সবই আছে আমার মতপথে। তুই কি চাস? তোর কোনটুকু তৃষ্ণা, আমি তুই সেইটুকু মিটাবো। একজন সাধু বলেছিল যে গীতা পড়তে। বললাম, সাধু, গীতার 3টি যোগ 700 শ্লোক যদি আপনি পড়ে শেষ করেন, তাহলে আপনাকে যদি 3 মাস সময় লাগে 700 শ্লোক পড়তে, পড়ে আপনি জ্ঞান যোগে পৌঁছাবেন। একটা মহোৎসবে আপনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, মন দিয়ে হরিসঙ্গীত মহাসংকীর্তন শুনবেন, আসরে বসে হরি কথা শুনবেন, আপনার 700 শ্লোক পড়া লাগবে না, আপনার ওই জ্ঞান যোগে আপনি পৌঁছাবেন। কি বলে? আমি বুঝাই দিচ্ছি কর্মযোগ কি। কর্মযোগটা কি? আজ এখানে গৌতম গোসাইয়ের আঙিনায় আপনারা এখানে আসছেন, কেউ এটাকে সাজাচ্ছেন, কেউ মালা গুনছেন, কেউ ওখানে রান্না করছেন, কেউ ডাক্কা বাজে আমাদের সহযোগিতা করছেন, কেউ তবলা বাজাচ্ছেন, খোল বাজাচ্ছেন, সঙ্গীত করছিলেন না, কেউ খোল বাজাচ্ছিলেন। ওরা কি? ওরা কাজ করতেছেন। এটা কাজটাই করবো। এটাকে মনকে একনিষ্ঠ ভাবে সেই জিনিসটা করাই হচ্ছে কর্মযোগ। এই কর্ম 2 প্রকার, নিষ্কাম এবং সাকাম। নিষ্কাম কর্ম আর সাকাম কর্ম। নিষ্কাম মানে যেখানে কোনো কামনা বাসনা নেই। আমি বাজাতে আসছি, আজকে গৌতম গোসাইয়ের আঙিনায় আসছি, আমি সাধুদের সহযোগিতা করছি, এখান থেকে আমি কিছু পাই বা না পাই আমার কোনো দুঃখ নেই। ওই যে বলছিলাম, তোমাকে বাসিও ভালো ভিক্ষা চাই। তাহলে আপনি যদি এটাকে মনে করে আপনি সাধুসঙ্গ, ওখানে অনেকে রান্না করছে না, সারাদিন এখানে কিন্তু আসার সুযোগ নেই যারা রান্না করছে। আসলে ওরা সাধুদের রান্না করছে, ওরা কি কম গোসাই নাকি? যে গোসাইকে খেতে দেবেন, এত গোসাইকে খেতে দেবেন, এই গোসাইদের অন্ন যারা রান্না করছে তারা সাধু মানুষ। আজকে তারা সাধু, তারা কর্মযোগে আছেন এবং ওনারা একনিষ্ঠ মন দিয়ে রান্না করছেন, যে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন এবং রান্নার শুরুতে বলছেন, মা এই উনুনগুলো আপনারা একটু গরম করে দেন, ঠাকুরের কাছে প্রার্থনা করেন যেন রান্নাটা প্রসাদটা ভালো হয়। দেখেছেন? প্রথমে ফেলে দিল মায়ের উপরে, মা তোমরা একটু গরম করে দাও। কেউ আমরা ঝাঁঝরাটা এখানে গরম করে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুর আমার বাড়িতে আজকে আঙিনায় ভক্তরা আসবে, এই প্রসাদ তুমি তৈরি করো, ভক্তরা যদি প্রসাদ পেয়ে তৃপ্তি পাবে। তাহলে যে রাধুনী উনি কর্মযোগে আছে, উনি একনিষ্ঠ ভাবে ওই কর্ম করছে। আপনারা যারা এখানে শ্রবণ কীর্তন করলেন, এতক্ষণ সাধু সঙ্গ দাদারা নাম করলেন, আপনারা শুনলেন গানের মাহাত্ম, শব্দ কথা আপনারা চয়ন করে সেটাকে নিজে নিজে ব্যাখ্যা করে তার থেকে যে মূল বিষয়গুলো আপনারা হৃদয় ধারণ করলেন, যে গানগুলো আপনারা করলেন, যে দয়া করে দয়া করে যে গানটা করলেন, আপনি সেটা মনে মনে সেটাকে ব্যাখ্যা করে হৃদয় ধারণ করলেন না, এটা হচ্ছে আপনার জ্ঞান। এই যে আপনি জ্ঞানে, যে অজ্ঞান, যে এটা বোঝে না, তারা হয়তো এই জ্ঞানটুকু হয়, কিন্তু আপনি যখন এটা বসছেন শুনতে শুনতে আপনার ভিতরে জ্ঞান, আপনি একনিষ্ঠ হয়ে এই গানটা শুনলেন, দয়া করে দয়া করুন, তাই না? বরং আমরা সেবা দাসী, কম কথা নাকি, সেবা দাসী করতে হচ্ছে। এই গানটা শুনে আপনার ভিতরে যে ভক্তি আসলো, যে জ্ঞান হলো, এটাই হচ্ছে আমার জ্ঞান যোগ। এটাই হচ্ছে জ্ঞান যোগ। আপনি ওটাকে ভাবছেন, কল্পনা করছেন, আমাদের মস্তিষ্কের যে নিউরন
জিনিসগুলো আছে ওটাকে আপনি শুধু আপনার ওই যে আগে বললাম যে অনাত্ম নিবৃত হয়ে গেছে, যেগুলো খারাপ কিছু ওইগুলো আপনার নিবৃত হয়ে আপনি শুধু গানে ডুবে আছেন এবং আপনার ভিতরে এই জ্ঞানযোগ কাজ করছে। জ্ঞানযোগ কাজ করতে করতে আপনার শরীর যে পার্থিব শরীর, আপনার যে আমাদের শরীর 5 প্রকার: পার্থিব শরীর, মানসিক শরীর, প্রাণিক শরীর, বৈজ্ঞানিক শরীর এবং মানে যেটা একেবারে সর্বশেষ মানে অভৌতিক শরীর, যেখানে প্রেমানন্দ লাভ হয়, যে শরীরে গেলে আপনি প্রেমানন্দ লাভ করতে পারেন। এই শরীরে কিন্তু আমি এখন কথা বলছি, আমার ভিতরে কিন্তু এই প্রেমানন্দ লাভ করার শরীর নাই। তাহলে আপনি ওই নাম শুনতে শুনতে ওই মানে আপনার ওই যে জ্ঞান রিসার্চ করতে 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 আপনার ভিতরে যখন ওই যে টাচ টু প্লে, একটা কথা আছে না, টাচ টু প্লে, যখন আপনার ওই ভক্তি জায়গায় টাচ হয়ে যায় তখনই আপনি তার সাথে মিল হয়ে যাবেন। আপনার ভিতরে তখন কোনো এটাই জ্ঞান থাকবে না। যখন সাধুরা কীর্তন করে দেখবেন এটাই জ্ঞান থাকে না। কীর্তন করতে করতে যে কুলকুণ্ডলী শক্তি জাগ্রত হয়, মণিপুরী স্বাদিষ্ঠান অনাহত বিশুদ্ধ চক্র আজ্ঞা চক্র সহস্র দলবদ্ধ ভেদ করে যায়, তখন হচ্ছে ঠাকুরের সাথে মিল হয়ে যায়। পরিণাম করতে না। তাহলে এই হচ্ছে আপনি যখন এটা ভাববেন এই জ্ঞান চর্চা করছেন, এটা হচ্ছে জ্ঞান যোগ। আর ওই যখন জ্ঞানের ভিতরে থাকতে থাকতে আপনার যে টাচ টু প্লে হয়ে গেল, তখন আপনি ভক্তিতে উপনীত হলেন। তাহলে একটা হরি আসরে থেকে আপনি ভক্তি যোগে পদার্পণ করলেন। 700 শ্লোক পড়ার দরকার আছে না? আছে না? আপনি পড়ে জানাবেন। কারণ কি, আমরা অনেকেই পড়ি বুঝি না। কারণ বাংলা যদি আপনি না বোঝেন তাহলে অর্থ করতে পারবেন না। অর্থ যদি না করতে পারেন তাহলে আপনার ভক্তি আসবে না। আসবে কি? আসবে। আপনার সামনে ঠাকুর মশাই যখন মন্ত্র উচ্চারণ করে পড়ান, শরণাগত দিনত্ব পরিত্রাণে পরায়ণে সর্বত্র হরে নারায়ণী নমস্তুতে, আর আপনি কিছুই বুঝলেন না। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে সর্বনিত্যম গৌরী নারায়ণী নমস্তুতে, কিছুই বুঝলেন। কারণ কি, আপনার সাথে সংস্কৃত ভাষায় বলা হয়েছে, আপনি বোঝেননি। তাহলে আপনার ভক্তি আসেনি। বলতে পারেন দুর্গা পূজায়, কালী পূজায় শেষে যে মারে প্রণাম করে চাওয়া পাওয়ার সময় একটু কাঁদে, মা, আমি ছোট করার জন্য বলছি। তো কারণ কি, ঠাকুরের যতক্ষণ ওই চণ্ডী পাঠ করে শিরোবস্যা প্রভক্তানি আদ্যাস্তত্রাং মহাময় যা পড়ে সততং ভক্তাশোকে এসো বিষ্ণু বল্লভ মৃত্যু ব্যাধি ভয়ন্তস্য নাস্তি কিঞ্চিৎ কলহ যোগে অপুত্র লবধিপুত্র ত্রিভক্তং শ্রবণাঞ্জলি দুর্বাস বন্দনা মুক্তি ত্রিভক্ত ভ্রাতৈ সুতরাং এইতবর্ষং জীববর্ষং সন্ন্যাসং শ্রবণাঞ্জলি লোকয়ং সংকট যুদ্ধে ঘটনাচ্ছয় মাকবত নিকিত্তাস্তং নেভয়ং নিচৌন ভয়ঙ্করী রাজস্তরী নিতং প্রসন্ন সর্বদেবতা ওম গ্রীং ব্রহ্মাণি ব্রহ্মলোকে বৈকুণ্ঠ সর্বমঙ্গলা ইন্দ্রাণী মহাত্ম্যম্বিকা অরুণালয় জমালয় কালরূপে ভবরূপ ভবনে শোভা মহানন্দাগ্নিকায় চমায় অমৃত বাহিনী দেবিত্তাং দান্তা সঞ্চারণ শুভধারিণী পাতাল বৈষ্ণবী রূপা সিংহলে দেব মোহিনী। এভাবে যদি আপনার সারা রাত চণ্ডী পাঠ করি, আপনি বুঝবেন নাকি? বুঝবেন? বুঝবেন না। আপনার কাছে মনে হবে যে কেউ ইংলিশে করছে না হিন্দিতে করছে। ভক্তি আসবে, কারণ আপনি না বুঝলে তো ভক্তি আসে না। তাহলে আমরা যারা অশিক্ষিত, বর্বর, মূর্খ, খেটে খাই, তাদের জন্য ভক্তির একটা পথ দরকার না? আমার হরি ঠাকুর এদের জন্য একটা সহজ এবং সরল পথ দিলেন, যে একমাত্র হরিবলের মাধ্যমে নাম করতে করতে তোমার ভিতরে এই পরিবর্তন ঘটে যাবে, তোমার ভিতরে এই টাচ করলে হয়ে যাবে। এই জায়গাটা এত কিছু বোঝার দরকার নেই। এত কিছু কেন বুঝতে হবে? অনেকে বলছে যে মূর্খরা অশিক্ষিতরা মতুয়া হয়। কত বড় পাণ্ডিত্য আছে, সে বলে গেল যে মূর্খরা অশিক্ষিতরা মতুয়া হয়, শিক্ষিত সমাজ তাহলে যেখানে এই মূর্খদের জন্য একটা পথ থাকতে হবে কিনা? আমরা কি করবো? আমরা কারে ভজনা করবো? আমরা কি কিছু করতে হবো না? এর জন্য আমাকে কি করতে হবে? আমি তো এত ভক্তি জানি না, এত গ্রন্থ আদি পড়ি না, এত মন্ত্র তন্ত্র জানি না, অর্থও জানি না। তাহলে আমাকে একটা পথ তো থাকতে হবে। সেই পথ আমার হরি ঠাকুর নিয়ে আসতেন, এবং সরল পথ একমাত্র হরি বলে দাদা আজ্ঞা আমাকে দিলেন, পিতা মাতাকে ভক্তি করো, তাই না? আছে না? পর স্ত্রীকে মাতৃগণ করো, এরকম দ্বাদশ আজ্ঞা
ওখানে আছে। তাহলে পিতা মাতাকে ভক্তি করার কথা, আমি এই জায়গায় একটু কাজ করি, পিতা মাতাকে ভক্তি করার কথা বলছি। তাহলে পিতা মাতাকে ভক্তি করার কথা বলছে আমাদের, তাহলে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমতম, পিতাই পৃথিবী অন্যে প্রিয়ন্ত সর্বদেব, সব দেবতা পিতার স্বর্গ, তাই না? জননী জন্মভূমি স্বর্গা দেবী গতি, অর্থাৎ স্বর্গের থেকে জননী এবং জন্মভূমি দুটোই মূল্যবান। আমি কিছুই বুঝলাম না, এবার ভক্তি আসবে। কিন্তু আমার ঠাকুর বললেন পিতা মাতাকে ভক্তি করো। ভক্তি মানে কি? ভক্তি করে শুধু মুখে রাখে, পিতা মাতা যখন যা লাগে তুমি তাকে দেও এবং তাদের চরণ সেবা করো। তোমার পৃথিবীতে এনেছে। এখন তো একটু অন্যরকম হয়ে গেছে। পিতা মাতাকে তো এখন আসলে আমি বলি না পিতা মাতাকে ওইভাবে ভক্তি করে, কারণ সব পিতা মাতা তো পিতা মাতার মতো না। যে পিতা মাতার মতো হতে পারেনি, সে পিতা মাতাকে ভক্তি করে লাভ। খালি আমরা বলি, অনেকে বলে, আমি সে মাকে অনুষ্ঠানে বলেছিলাম আপনারা পিতা মাতার ভক্তি করার কথা বলেন। আরে এ তো আমার ঠাকুর বলে গেছে, আপনি যে মন্ত্র উচ্চারণ করেন সহজ ভাষায় বলছে ঠাকুর যে পিতা মাতাকে ভক্তি করেন। পিতা মাতাকে ভক্তি করবো কিভাবে? আমার পিতার মা, অনেক পিতা আছে সন্তানকে ফেলে রেখে পর স্ত্রী নিয়ে চলে আছে না? অনেক মা আছে জন্মের পরে সন্তানকে গলা টিপে হত্যা করে। অনেক মা আছে সন্তানকে 3 মাস বয়সে বা 1 মাস বয়সে ডাস্টবিনে ফেলে রেখে চলে যায়, আছে কিনা? ওই সন্তান বড় হয়ে ওই মাকে ভক্তি করে লাভ আছে? লাভ আছে কোনো? বলেন। যে পিতামাতা সন্তানের খোঁজ খবর রাখে না, যে পিতামাতা সন্তানকে মানুষ করার জন্য জীবনে কখনো শ্রম দেয়নি, মেধা নষ্ট করেনি, দুটো অর্থ খরচ করেনি, সেই পিতামাতা নাকি? অনেক মা তার সন্তানকে গলা টিপে হত্যা করে ডাস্টবিনে ফেলে রেখে যায়। অনেক পিতা তার 10 বছরের বাচ্চাকে ফেলে রেখে অন্য জায়গায় ফিরে বিয়ে করে আরেকটা জায়গায় থাকে। অনেক আছে গের করে, অন্য জায়গায় বিয়ে করে, কয় কি আমার মা অমুক জায়গায় বিয়ে করে গের করে, আমাকে ওর ছেলে আছে একটা খোঁজ খবর রাখে না, ওর মা বাবা শুধু সাধু সাধু করে বেড়ায়। কি হবে ওই পিতাকে ভক্তি করে? পিতার দায়িত্ব কি? পিতার দায়িত্ব সন্তানকে জন্ম দিয়ে তাকে একটা জায়গায় পৌঁছে দেওয়া, তাকে একটা জায়গায় পৌঁছে দেওয়া হয়, তাদের লেখাপড়া শিখায় একটা জায়গায় পৌঁছে দেওয়া। না হলে কোনো সদ্গুরুর চরণ, না হলে কোনো সদ্গুরুর চরণ আশ্রিত করে দেওয়া, যে আমি পাচ্ছি না, আমি পারতেছি না, তোরা যে সদ্গুরুকে ধরে যায় দেখি না। তাহলে সেই কাজগুলো যদি সেই পিতা না করে, তাহলে ওই পিতাকে ভক্তি করে আমার লাভ। কারণ পিতা তো পিতার মতো হতে পারেনি, মাতা তো মাতার মতো হতে পারে। আর এখন পিতা মাতা কিভাবে ভক্তি করে? কারণ পিতা তো সন্তান, আমরা বলি বাবা, আমরা সাধু সঙ্গে বলি না এই জায়গায় সব কিন্তু হচ্ছে বয়স্ক সাথে, ওই এক আমার ছোট ভাই আছে। তো ছোট ভাই খেয়াল করো, এই ইনাদের জন্য কিন্তু কথাগুলো না, ইনারা সব জানে, আমি যা বলছি সব ইনারা জানে না তারা। এই দাদারা দেখা যাচ্ছে কি 30-40 বছর ধরে সাধু সঙ্গ করে, আমার এই কথা তারা শোনেছে কতবার। এখন তো কোনো কাজ নেই যে আমি করছি, কাজ থাকলে শুনছি, ওনারা সব জানে। কিন্তু শুনতে হবে তাদের, তারা জানে না। আমার যতদিন বয়স না তার থেকে তাদের সাধু সঙ্গ বয়স আমার থেকে কম জন আছে নাকি? তারা আমার থেকে কম জন। তাহলে পিতাকে ভক্তি করতে বলছে, সাধু বলছে কি বাবা প্রতিদিন সন্ধ্যার সময় বাবা মাকে প্রণাম করবো, বাবা মাকে প্রণাম করবো। বাবা মাকে প্রণাম করবো কি হবে? সন্ধ্যার সময় বাবাকে প্রণাম করবো। প্রতিদিন সন্ধ্যা হয় কয়টা? 6:30। তা বলছে মা বাবাকে তো প্রণাম করবো, তা বাবা কই? বাবা হচ্ছে 7 দোকান। তাহলে বাবা প্রতিদিন থাকে 7 দোকানে, সন্তান কাকে প্রণাম করবে বলেন? এমন বাবা হয়ে এই বাবাকে যদি আমি বলি যে বাবা শ্রী চরণের সমস্ত দেবতা, ওই বাবা চরণের দেবতা খায় বলেন তো? থাকে? যে বাবা সন্ধ্যার সময় তার সন্তানটা পড়ছে কিনা বাড়িতে, বাইরে আড্ডা মারছে কিনা, খারাপ বন্ধুদের সাথে সঙ্গ করছে না কিনা, যে পিতাই খোঁজ রাখে না। হয়তো 1-2 দিন ব্যতিক্রম হতে পারে, কিন্তু প্রতিদিন যে 7 দোকানে থাকবে আর বলবে যে বাবার শ্রীচরণে প্রণাম, হবে না। ওই মাকে প্রণাম বলছে মা, মেয়ে সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে শুনেছে যে বাড়ি সাধুরা এসেছিল, সাধুরা বলে গেছে মা তুমি প্রতিদিন ঠাকুর ঘরে প্রণাম করে পুজো দিয়ে বাবাকে প্রণাম করবা। বাবারে তো পাওয়া যায় না, মা তো বাড়িতে, মারে প্রণাম করে মনে পড়ে যখন মার কাছে গেছে, মা সিরিয়াল দেখতেছে,
শীতের সময় সিরিয়াল দেখতেছে, তো বলছে মা একটু প্রণাম করো, কয় ওই জায়গাতে কর হয়ে যাবে না। কেন কয় সিরিয়াল দেখতেছি, সিন আউট হয়ে যেতে পারে যদি ওতে নামিয়ে আসে, আর ঠান্ডায় ল্যাব পার্টি সরানো যাবে না। 10 বছরের মেয়েকে বলছে যে ওইখানতে প্রণাম কর হয়ে যাবে না, ঠান্ডায় ল্যাব সরানো যাবে না, সিরিয়ালের সিন ছেড়ে যাবে। এই মা বাবারে প্রণাম করে লাভ থাকে। আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, শুধু যা হয়তো আমার কথা খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। আজকে আমরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল 1486 সালে, আজকে কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছে। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপে এসেছিল, আজকে কিন্তু কেউ দলে দলে, সেই দিন কিন্তু সবাই সন্ন্যাস হয়েছিল, আজকে কিন্তু হচ্ছে না। এটা বাস্তবতা কিনা? মিথ্যা হচ্ছে কিনা? হচ্ছে না। কেন? যখন কেউ পথভ্রষ্ট হয়ে যায় তখন মানুষ আর ওই পথ খোঁজে না। আপনারা গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর যে ধন দিয়ে গেছে মতুয়াদের ভিতরে, এই মতুয়াদের চলা বলায় যদি কখনো পথভ্রষ্ট ঘটে যায়, আগামী প্রজন্ম আপনাদের ঘৃণা করবে, আপনার সমাজে ফেরবে না, আপনার মাঝে আসবে না। লিখে রাখেন, শুধু লম্বা লম্বা চুল আর মালা ধারণ করলে সাধু হওয়া যায় না। যায় কি? যায় না। বৃহৎ নারদীয় পরিষদে বলছে নদণ্ডে ধারণে না উন্নয়ন লম্বচারণে না মুক্তি। বৃহৎ নারদীয় পরিষদে বলছে নদণ্ডে ধারণে না উন্নয়ন না লম্বচারণে না মুক্তি। কোন দণ্ড ধারণ করলে মাথা মুন্ডক করে এই জায়গায় যদি তুমি টিক্কি রাখো আর যদি লম্বা চুল রাখো, এতে মুক্তি হবে না। আমার কথা না, বৃহৎ নারদীয় পরিষদে 80 নম্বর অধ্যায় 160 নম্বর শ্লোক খুঁজে রাখেন। তাহলে আমি সবসময় বিনয়ের সাথে অনুরোধ করি তোমাদের, যে যারা আজকে সাধু হয়েছেন তাদেরকে হাজারো প্রণাম। আপনারা আমাদের এই ধর্মটাকে ধরে রেখেছেন। আজকে পথভ্রষ্ট মানুষ একটা পথ পেয়েছে, সহজ এবং সরল পথ। আপনাদের দেখা দেখি কিন্তু সাধু হবে। হরিচাঁদকে আগে চিনবে না, গুরুচাঁদকে আগে চিনবে না, চিনবে নাকি? আগে আপনাকে চিনবে। আপনার আচার, আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার ভালোবাসা আগে আপনার কাছে আসবে, তারপরে এই চরণে ধরে দেবে, তাই কি না? ওই চরণে আসলো, এই বাড়িতে আসলো, ওই চরণে প্রণাম করলো, ওই বাইরে মনে করেন প্রতিদিন। এই গৌতম কুসাই যদি ওনার সাথে খারাপ আচরণ করে, ভালো না আসে, ও আর আসবে না? আসবে? মতুয়াদের গৃহই আশ্রয়, গৃহই আশ্রয়। কথা বলতে গেলে তো আসলে অনেক দূর চলে যায়। গৃহ আশ্রয় 5টা যজ্ঞ করতে হয়। গৃহ আশ্রমে 5টা যজ্ঞ হয়, যদিও কলিতে যজ্ঞ নেই, যজ্ঞ সেই যজ্ঞ না। ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। এই গারস্থ ধর্ম আমার গুরুচাঁদ ঠাকুর দিয়ে গেলেন। এই গারস্থ ধর্মে 5টা যজ্ঞ আছে: পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, দৈবযজ্ঞ, নিধিযজ্ঞ, ঋষিযজ্ঞ। এরকম 5টা যজ্ঞ। পিতৃযজ্ঞ মানে যে পিতা মাতাকে ভক্তি করা যায় বলে দিলাম, তাই না? নিধিযজ্ঞ, নিধি মানে কি? মানুষ। অন্যগুলো ব্যাখ্যা করবো না, এখন সময় না। মানুষের একটা যজ্ঞ। যজ্ঞটা কি? আগুন জ্বালায় কিন্তু এই যে মন্ত্র টন্ত্র করা। যজ্ঞটা হচ্ছে, যদি আপনার বাড়িতে কখনো কোনো অতিথি মানে যার কোনো তিথি নক্ষত্র নেই আসে, মতুয়াদের একটা বড় দায়িত্ব। সেটা হচ্ছে, যদি কখনো আপনার বাড়িতে চেনা হোক, অচেনা হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, মতুয়ার আঙিনায় যদি কোনো মানুষ আছে, তাকে ভক্ত জ্ঞানে সেবা দিতে হয়। বোঝা গেল? ভক্ত জ্ঞানে সেবা দিতে হয়। কেন? এটা হচ্ছে নিধিযজ্ঞ। বাবা তুমি এসেছো, খেয়েছো কিনা? তাহলে তুমি বসো, মা তোমার ভাত বেড়ে দিচ্ছে। এটাই হচ্ছে সাধুদের নিয়ম। ওকে কখনো বাড়িতে যে আসুক না কেন, মতুয়া হতে গেলে ওকে খালি মুখে যেতে দেওয়া যাবে না। এটা হচ্ছে মতুয়াদের ভালোবাসা। আমি একবার বেড়িখালি একটা বাড়িতে গেলাম। আমি তখন কেবল ম্যাট্রিক পাস করেছি। তো বাড়িতে গেলাম, দুপুরি খাওয়া শেষ। আমি আর তরুণ, আমার সাথে আরেকটা ছেলে ছিল, মারা গেছে ছেলেটা। তো আমরা দুইজনে একসাথে আলোচনা করতাম, তখন ছোট মানুষ তো
তো যাওয়ার সাথে সাধু গান হচ্ছে, গলায় মালা, চুল আছে। তো বলছে কি, সাথে সাথে বলছে, এই সাধুরা আসছে, তাড়াতাড়ি সাধুকে কিছু খেতে দাও, ভাত বেড়ে দাও। আমি টাকায় দেখি কি, ওই বাড়ির বৌমা দুপুরি খাওয়ার ঘরে থাল বাটি দিচ্ছে, হাড়িও নিয়ে আসছে, ভাত কিন্তু নাই। সাধু বলছে যে বাবুদের তাড়াতাড়ি ভাত বেড়ে দাও, ভাত কিন্তু নাই, ভাত থাকা লাগবে না। আমি শুনেই বিস্মিত, এ কি? মাকে বললো, মা ভাত বেড়ে দাও, ভাত বেড়ে দাও। তো মা আজকে আজকে দেখছি, মা যদি ভাত দিতে দেরি হয় তাহলে তাড়াতাড়ি ওদের দুটো মুড়ি টুড়ি কিছু দাও। সাধু বুঝতে পারছে তাহলে আমাদের অন্য কিছু খেতে দিই। এটা হচ্ছে সাধুর ভাব, এটা হচ্ছে সাধুর দর্শন, এটাই হচ্ছে যোগ্য। আপনার আঙিনায় আসবে, সে আপনার ব্যবহারে, সে আচরণে মনে করবে যে এইটা এমন মানুষের কাছে এসেছে। আপনারা পাতি বুনিয়ার বাবুর নাম শুনেছেন না? মিনার বাবু নাম শুনেছেন? তার বাবা ছিল নগেন গোসাই, আমি সঙ্গ করে চলে এসেছি। নগেন গোসাই বাড়ি গেলে বলতেন কি জানেন? বলতেন, মামা এসেছে, খুব ভালো, খুব, আমি মামা হলাম, সম্পর্কে মামা হতাম। বলতো, মামা এসেছে, খুব ভালো, খুব ভালো, এই তাড়াতাড়ি মামার ভাত আছে কি নিয়ে দেখার কথা, তাড়াতাড়ি মামারে দুটো ভাত। নগেন গোসাই যখন মারা যাবে তার আগের দিন বলছে, বাবা আজকে কি বার? আজকে অমুক বার, এই তিথি, থাক আজকে যাবো না, কাজে যাবো না। পরের দিন উঠে গেল, মহোদয় এমন সাধু মানুষ বলছে আজকে কি বার? তিনি মৃত্যুর শেষ কয়েকদিন আগে ওনাকে দেখতে গেছে, তো বলছে আজকে কি বার? অমুক বার, এই তিথি। বলছে থাক আজকে যাবো না, কালকে যাবো, আবার আমার সময় নেই। পরের দিন উনি উঠে গেলেন। সাধু মানুষ আর সে মানুষ কোন মানুষের স্বরূপে আছে মিশে, তারপর তার ভাইরা দিছে সেরূপ কথা, তাই না? সে মানুষ যে কোন মানুষের ভিতরে আছে এটা কি পাওয়া যায়? সুবিধা যাবে অনেক আলোচনা হয়ে গেল, অনেক কথা হলো। আসলে ভালো লাগার থেকে, ভালোবাসার থেকে আলোচনা করছেন এগুলো বলা। আমি ভগবতী বাবু। মতুয়াদের অত্যন্ত ভালোবাসি, যে কথাগুলো বললাম, যে আপনাদের আচার আচরণ নিয়ে মতুয়াদের, আশা করি আপনারা আমার এই কথাগুলো আমার সাথে নেবেন না, আমার এই কথাগুলো অনুরোধ স্বরূপ নেবেন। কারণ অনেক যুব সমাজ, অনেক শিক্ষিত সমাজ আজকে তারা মত পথ খুঁজছে, কোন পথে যাবে, দিক পাচ্ছে না, কিন্তু বিভিন্ন মত পথে ঘুরে ঘুরে তারা আজকে পথভ্রষ্ট, তারা কিন্তু ভালোবাসা ভাবছে না। যার কারণে আমার সাথে একটা দিদি কথা বলে, উনি হচ্ছে পাট অধিদপ্তরে চাকরি করে। উনি মাঝে আমাকে বলছে, দাদা আমার ওই গুরুজি আছে, হ্যাঁ, উনি কৃষ্ণ মন্ত্রে। তা আমি একদিন কয়েক বাজারে বসে বলছি, দিদি আপনি কি দীক্ষা নিয়েছেন? কোনো না। গুরুজি বলে, গুরুজি বলি আমি ওই মতে মালা টালা টিভি, এখনো দীক্ষা নিইনি, কিন্তু আপনার সাথে একদিন মত চলে গেছিলাম, আপনার আলোচনা শুনলাম আন্দারবানে, আমাদের ওই আন্দারবানে। তা আমার কাছে একটু খটকা লাগলো, তা দেখে আর কিছু অপেক্ষা করবো। আমি বললাম যে আপনি দীক্ষা নেবেন কৃষ্ণ মতে? তা বললো যে কি করবো আপনি একটু বলেন তো। যে না, আমি আমার ওই ভিডিওতে লাভ নেই, তবে শ্রীকৃষ্ণ বলছে, অবজানন্তি মাঙ্গুড় মনুষ্য তো নাস্তিতাম পরম ভাবমত জানতে মূর্তি ভূর মহেশ্বর। শ্রীকৃষ্ণ বলছে না, অবজানন্তি মাঙ্গুড় মনুষ্য তো নাস্তিতাম পরম ভাবমত জানতে ভূর মহেশ্বর। আমি মানুষের তরু ধারণ করে পৃথিবীতে কোনো মানুষ নেই। আমি যখন যে রূপে যেভাবে আসিব, আমাকে সেই রূপে সেইভাবে রচনা করিব, আমি যুগে যুগে আসিব। তাহলে আমার কলিতে যদি বিচার ঠাকুর হরি রূপে আসে, তাহলে আমাকে তাকেই তো স্মরণ রাখা উচিত। আমি ওনার কাছে যাওয়ার আগে বললো যে দাদা আমার যদি করে মালা নিয়ে আসবেন, আমি তার যদি মালা নিয়ে আসছি, কিন্তু দেওয়া হয় এখন। ঠিক আছে, উনি দীক্ষা দেবেন কিনা জানি, কিন্তু আমি অনেককে চেষ্টা করেছি এই কথা আনার জন্য। আমার গ্রাম থেকে এক সময় তেমন কেউই যেত না। তো আমার মধুদা নাম নেওয়ার আগেও আমাদের বাড়িতে নাম নেওয়া হয়েছিল, তো তখন আমি টুকটাক করে যেতাম ছোটবেলায়। আজকে কিন্তু ওই কালাচাঁদ গোস্বামী চট্টগ্রামে এসে বলতো যে ভগীরথ কারা শুনবে, কাকে জমি ভালো হলে তো লোকজন পাইবে। কালাচাঁদ গোস্বামী পরবর্তীতে একটা অনুষ্ঠান এসে আমাদের আলোচনা করছেন, এটা আসলে ভালো লাগে। ঠিকঠাক মানুষ না? এই কার্তিক মাসে অনেক ভগীরথ তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছে।
এটা আসলে ভালো লাগে। এই ভালোবাসা যেন আপনাদের থাকে। আমি চেষ্টা করবো যারা আজকে আন্ধার এই সাধু বাবার কাছ থেকে নাম নিয়েছেন, গৌতম গোসাই এবং সুখদেব মা, তারা সাধু মানুষ, তাদের সাথে আমার প্রথম দেখা হয়েছিল বুলটিয়ায়। তো ওই বুলটিয়ায় দেখা হয়েছিল প্রথম জয়প্রকাশ দার বাড়িতে। হ্যাঁ, যাই হোক, আমি গত বছর চেষ্টা করেছিলাম, আসতে পারিনি। এই বছর যাই হোক আসতে পারার জন্য ভাগ্যবান। তো এনার কথা আমি অনেক শুনেছি। তো যারা আজকে তারা আশ্রিত হয়েছেন, এই মানুষটা আসলে দরকার। আর গুরুদেব অনেক বড় জিনিস, গুরুতত্ত্ব অত্যন্ত গভীর। তো আমি কথা শেষ করার আগে, যেহেতু উনি গুরুপাঠে আছেন, তো বলছে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাহলে অজ্ঞানতি বিনন্দস্য জ্ঞানাঞ্জন শলাকা চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তাই না? তাহলে এই মন্ত্রগুলো আমাদের কাছে আছে, আমরা পড়ি, কিন্তু অজ্ঞানতি বিনন্দস্য, আমার অজ্ঞানন্ধ এই জীবনে যিনি জ্ঞানের আলো জ্বালালেন, যিনি আমাদের এই অজ্ঞানন্ধ চক্ষে আলোর পথ দেখালেন, সেই গুরুদেবের শ্রীচরণে প্রণাম। আপনি তো অন্ধ ছিলেন, আপনি তো বোঝেননি। আজকে আপনার এই ভাবের বিনিময় কিভাবে হলো? আজকে আপনি তো আমাকে চিনতেন না, চিনতেন, আমি আপনাকে চিনতাম। এই যে চিনাচিনি হলো, এই যে জানাজানি হলো, এর থেকে আর বড় কিছু আছে নাকি? আছে নাকি? নাই। এটা কে আপনাকে চিনালো? আপনার গুরুদেব। কে আপনাকে এই জগৎ দেখালো? জগৎ বলতে এই জগৎ মানে সাধুর জগৎ দেখালো আপনার গুরুদেব। তাহলে তিনি আপনার কাছে বড় আরাধ্য। তাহলে গুরুর কৃপা হলে কি না হয়? গুরুর কৃপা হলে সবই হয়। হচ্ছে গুরুর কৃপা হিতে বলো, তাই না? তা এমন গুরুদেব। তো আন্ধারে গৌতম গোসাই, আমি অনেকের কাছে নাম শুনেছি যে উনি একজন বড় মাপের গোসাই। আসলে গোসাই চেনার চোখ তো এখনো হয়ে ওঠেনি। তো যাই হোক, হয়তো আপনারা চিনেছেন। তা আমি বলবো, চেনা অচেনার দিকে যাবো না। আপনার জল তৃষ্ণা পেয়েছে, সাগরের কিনারে আপনাকে দাঁড়িয়ে দিলাম, বললাম যে আপনি জল তৃষ্ণা পেয়েছে, আপনি জল খান। আপনি সাগরে নেমে খাবেন, কি আপনার যতটুকু তৃষ্ণা ততটুকু কোনো পাত্র নিয়ে খাবেন? এটা হচ্ছে বিষয়। আমাকে লক্ষ্মীকালী যাওয়ার পথে প্রশ্ন করেছিল যে আমি তো আসলে অনেক পথ ঘুরে, আমি তো বুঝতেছি না কি করবো। একটা ছোট ভাই, হ্যাঁ, আমি বলেছিলাম ভাই তোমার তৃষ্ণা কতটুকু? তোমার তৃষ্ণা যদি এক গ্লাসের জলের তৃষ্ণা হয়, তাহলে তুমি একটা গ্লাস নাও। আর তোমার যদি এক পুকুর জলের তৃষ্ণা থাকে, তাহলে তুমি পুকুরে যেয়ে সাঁতার দাও। তোমাকে সাগরের কিনারায় নিয়ে গেলাম, যে বললাম যে তুমি তৃষ্ণা, তুমি সাগরের জল সব খাবা না। তুমি হচ্ছে ওখান থেকে তোমার যতটুকু তৃষ্ণা ততটুকু তুমি গ্রহণ করবা। তদ্রূপ মানব জীবনে যতটুকু তৃষ্ণা, এই তৃষ্ণাটুকু নিতে হয় গুরুর কাছে। গুরুর কৃপা, সেই তৃষ্ণাটুকু নিতে হয় তার কৃপা। সমস্ত তৃষ্ণা তো মিটবে না। এই জীবনে কি সমস্ত তৃষ্ণা মিটবে? মিটবে না। শুধু যান, আমি কথা শেষ করবো। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি সত্যি গর্বিত, আমি আনন্দিত এবং আমি সত্যি পুলকিত যে আজকে আন্ধার মতো জায়গা, এত দূর, ডুমুরিয়ার থেকে অনেক দূর, এবং এই এলাকায় যে এমন একজন মহান সাধুজনের জন্ম হয়েছে, মহান সাধুজনের এখানে বাস, যার আশ্রিত অনেক ভক্তরা তৈরি হয়েছে। তো সত্যি আমি, কারণ আমি মতুয়া দর্শন যদি ভালোবেসে থাকি, তাহলে যারা এই পথকে আগলে রেখেছে তাদেরকে আমি কতটা ভালোবেসে বুঝতে হবে। তো এই ভালোবাসা তো আজীবনের জন্য। আমি তো বলি সবসময় যে আমি তো কখনো বড় সাধু হয়ে যাবো না, আমি কখনো বড় সাধু হতে চাই না। আমি সাধুরা যাতে সামনে যায়, আমি পিছন থেকে যাতে আপনাদের সামনে দিতে পারি, এর জন্য আমাকে কাজে লাগাবো। আমি আজীবন আপনাদের পিছনে থেকে কাজ করতে চাই, সামনে যেয়ে কাজ করতে চাই না। তো সুতরাং আজকে গৌতম গোসাইয়ের আঙিনে আসতে পেরে ধন্য, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনারা যাকে ধারণ করেছেন, তাকে আশ্রিত করেছেন, তো সেই মানুষটার জন্য আমার কি চাওয়ার থাকতে পারে? আমার কিছুই চাওয়ার নেই। আপনাদের মানুষ, আপনারা ঠাকুরের কাছে সেই মানুষটার জন্য চাইবেন, যেন সেই মানুষটা, কারণ এগুলো হচ্ছে রত্নগর্ভ মানুষ, এগুলো কষ্টি পাথরের মতো মানুষ, কারণ এই মানুষগুলোর আশ্রয় আসলে
এই মানুষগুলোর আস্তে আস্তে আমাদের এই হৃদয়ের যে জং লোহা আছে, আমাদের ভিতরে যে জং আছে, এই জংগুলো দুর্বৃত হয়ে যায়। এই কোষ্ঠী পাথরের মানুষগুলো যখন হৃদয়ে ছোঁয়া লাগে, তখন এই পাপময় দেহ পবিত্র হয়ে যায়। তো এমন মানুষের যে বললাম না যে সে মানুষ কোন মানুষের স্বরূপে আছে বিশ্বে, তার পায় না দেশে স্বরূপ কথা সখীরে গতির ভজন ভীষণ যাজন পাবে না। তাহলে এমন মানুষ যেন দীর্ঘদিন আমাদের মাঝে থেকে যায়, এই আশাবাদ ব্যক্ত রেখে স্বামী বিবেকানন্দ গুরুর উপরে ব্যাখ্যা করার জন্য সারা রাত গুরুর উপরে যদি আলোচনা করি, শুধু গুরুতত্ত্ব, আমি বলতে পারবো হয়তো 3 থেকে 4 ঘন্টা কাটবে শুধু গুরুতত্ত্বের উপরে আলোচনা করতে। আমি আলোচনা করতে চাচ্ছি না, তবে গুরুরও কিন্তু সেটা বলতে হবে। গুরুচার ঠাকুর কি বললেন? সামাল হও সাধু ভাই, হওয়ারে সামাল, লোক পরিহার না করিলে সবই ভয় মাল, গুরুতত্ত্ব না জানিয়া করো গুরি গুরি, সমন ধরিবে কুশি খুঁজিবে ফিকিরি। আছে না? গুরুচার ঠাকুর বলেছে গুরুমান ভবিচার ভয়ঙ্কর ব্যাধি, নীরবে নিবৃত্তি ভাব করো নীরবে। যদি না জেনে এই কাজ করে ফেলো, তাহলে সমূলে ধ্বংস হয়ে যেতে হবে। তো যাই হোক, এই গুরুতত্ত্ব বিশাল ব্যাপার। আমি যদি গুরুতত্ত্ব আলোচনা করি, আমার মনে হয় 4-5 ঘন্টা শেষ হবে না। তো আমি স্বামী বিবেকানন্দের একটা কথা বলে আমি একদম সমস্ত গুরুতত্ত্বের যে সংক্ষিপ্ত সার সেইটুকু বলে আমি শেষ করছি। শুনে যান, স্বামী বিবেকানন্দ একবার পরমহংসদেবের কাছে, রামকৃষ্ণ পরমহংসদেব, কয়টা নাম জড়িত দেখেছেন ভেবেছেন? রামকৃষ্ণ পরমহংসদেব, বাবা পাওয়া যায়। রাম, ত্রেতায় রাম, তাই না? তারপরে শ্রীকৃষ্ণ, সত্য শ্রী হরি ত্রেতায় রাম, তারপরে